হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কী রান্না করব সেটা অবশ্যই দেখতেই পাবেন। তবে অনেকে ভাবতে পারেন যে রোজার মধ্যে এতগুলো খাবার কেউ খাবে কিনা। তবে হ্যাঁ, আমাদের বাসায় যেহেতু একেকটা একেক রকমভাবে মানে খাওয়ার একটা ব্যাপার-স্যাপার থাকে। কারণ সবাই যেহেতু মাছ মাংস খায় না, তাই আমাকে একটু ওইভাবে আলাদা আলাদা করে রান্না করতে হয়। অনেক সময় দেখা যায় যে শুধু সবজি খাই বা শুধু মাছ খাই আমি। মানে আমার যেটা হয় ভাতটা একটু কমই খাওয়া হয়। তবে সবজি, মাছ, মাংস এগুলো একটু তো মোটামুটি খাওয়া হয় বেশি। তো যে মানে আমরা চাই যে এই রোজার মধ্যে যার যেমন রুচিতে হয় তার ওই আইটেমই আমাকে রান্না মানে করতে হয়, রান্না করতে হয়। তো আজকে একটু সব কিছু কেটে কুটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কী আমি কাটাকুটি করলাম। কাটাকুটি করার পরে কিন্তু আমি সবজিটা রান্না করে ফেলবো। তবে ফুলকপি যেগুলো হলুদ দেখছেন ওগুলো কিন্তু আমি হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে যখন প্রথম ফুলকপি বের হয়েছিল। আমি তো ফুলকপি বেশি দিন খাইনি সত্যি কথা। মানে পুরো শীতের মধ্যে ১ মাসই খেয়েছি। আগে আগে পরে ওই ১ মাসই হবে। কারণ কি পরবর্তীতে ফুলকপিগুলো না আমার খেতে ভালো লাগে না। আর ফুলকপি সবজিটা আমার কিন্তু অনেক আগে ভালো লাগতো। তবে খুব বেশি ভালো লাগে না এখন ২-৩ বছর হলো। কারণ ওই যে এতই পোকা দেখি ভালো লাগে না। আর হচ্ছে গিয়ে কেমন একটা গন্ধও লাগে আমার কাছে। আগে কিন্তু এত গন্ধটাও লাগতো না। তো যাই হোক, মানুষের কিন্তু রুচির পরিবর্তনও হয়, এটাও স্বাভাবিক। আর একটু বেগুন ভাজবো সুন্দর করে। বেগুনগুলো একটু কেটে কেটে নিয়ে আমি হলুদ মরিচ সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আপনারা এভাবে ইচ্ছা করলে মানে বেগুনটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু ঠিক এভাবেই মাঝখান থেকে কাটি। কেটে নেওয়ার পরে কিন্তু হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখি। ভালো লাগে আর কি আমার কাছে। আর ম্যারিনেট করে রাখলে যে কোনো জিনিস কিন্তু খেতে ভালো লাগে, তাই না? আর ইফতারের ব্যাপারটা যেটা আমি বলি, আমাদের বাসায় কিন্তু বুট পেঁয়াজুটা চলেই, সত্যি কথা বলতে খুবই চলে। তবে আজকে কিন্তু বুট পেঁয়াজু করা হয় নাই। আজকে আমি ভাত খেয়েছি সত্যি কথা বলতে। কারণ আমি মানে যা রান্না করেছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। আজকে শেয়ার করব না। আমার লাউ তরকারি কিন্তু খুবই ভালো লাগে। লাউ ডাল, লাউ তরকারি এই টাইপের খাবার। তো আমি হচ্ছে গিয়ে কালকে সেটা শেয়ার করব। আর আজকে যেটা আমি যা যা করেছি সেটাও একটু শেয়ার করলাম। এটা অবশ্য আজকের ভিডিও না, কিছুদিন আগে, ২-৩ দিন আগের। তো যাই হোক, তো আজকে শেয়ার করলাম কারণ আমি তো প্রচুর ভিডিও মেক করে রাখি। রান্নার ভিডিওটাই আমার বেশি হয়। আর রোজার মধ্যে কিন্তু বাইরে একটু কম যাওয়া হয়, তাই না? আর ঘরেতেই আমরা যা যা রান্নাবান্না করি সেগুলোই কিন্তু আমরা দেখাই। এই যে একটা সবজিটা যে দেখলেন কাটাকুটি করতে, সবজিটা কিন্তু এরকম হয়েছে। আর রঙটা কিন্তু ভালো হয়েছে। আর ভিডিওতে অনেক সময় কি আমাদের লাইটিংয়ের কারণে অনেক সময় এরকম হয়ে যায়। আর বেশিরভাগ সময় না আমি একটু কালারটা একটু কম দিই। আবার বেশিরভাগ সময় দেখা যায় যে রান্নাঘরে যদি থাকে তখন অনেক কালার দেখা যায় লাইটিংয়ের কারণে। হয়ে যায় আর কি, এডিটিংয়ের সময় অনেক রকমের হয়। আর এই মাছটা আমার এত প্রিয়, ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো আমি করলাম। আর রান্নাঘর কি বলে, গরুর মাংস আগে রান্না করা ছিল, এটা একটু গরম করলাম। আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।